পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে রমজানুল মুবারকের প্রথম জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম খাতামুন নবিয়্যিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের এই মসজিদ উদ্বোধনটা কথাটা যদি আমাকে আগে বলতেন তাহলে গত জুমায় আপনাদেরটা উদ্বোধন হয়ে যেত। দেরি করছেন, এটা আপনাদের দোষ, আমার কোনো দোষ নাই। কারণ আমি দীর্ঘ 1 মাস বাড়িতে ছিলাম, আমার বাড়িতে ঘর তোলা উপলক্ষে। একটা দিন আগে যোগাযোগ করলে গত সপ্তাহে এটা উদ্বোধন করে দিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো কষ্ট করে রোজার মধ্যে আজকে আসতে হতো না। যাই হোক, সব কিছু কুল্লু শাইইন মুকাদ্দারুম মিনাল্লাহ, সব জিনিস আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত। তো আল্লাহ যা চান, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যা চান তাই হয়, আমরা যা চাই তা হয় না। আমরা যা চাই তা যদি আল্লাহর মুওয়াফিক হয় তাহলে হবে, আর যা চাই তা যদি আল্লাহর মুওয়াফিক না হয় তাহলে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সর্বপ্রথম এই দাওয়াতটা আমার ছোট ভাই শাহিন আমাকে জানায় যে হারুন মুন্সি সাহেব আমার বাড়িতে গিয়েছিল, আমাকে পাইনি। পরে ইঞ্জিনিয়ার সাহেব ফোন দিয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। দীর্ঘ প্রায় 8-9 বছর পরে আপনাদের মসজিদ আপনারা চালু করতে যাচ্ছেন জামে মসজিদ হিসাবে আজকে, আলহামদুলিল্লাহ। তো আজকে যদিও রমজানুল মুবারকের প্রথম জুমা, আলোচনা রমজান কেন্দ্রিকও কিছু হবে, মূল আলোচনা হবে মসজিদ কেন্দ্রিক। আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহমিয়াতুল মাসাজিদ ওয়া তানজিমুহু লিবিনাইল মুজতামা, যে মসজিদের গুরুত্ব ও তানজিমহি এবং এর শৃঙ্খলা, লিবিনাইল মসজিদ লিবিনাইল বিআ ওয়াল মুজতামা, সমাজ গঠনের ক্ষেত্রে মসজিদের কি ভূমিকা, এটা নিয়ে কিছু আলোচনা করব। তার আগে আমরা রমজানুল মুবারকে সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতের মধ্যে রমজানুল মুবারক সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন, এই রমজানুল মুবারক আমার মরহুম পিতা আব্দুল মোমেন খান সাহেব, তিনি যখন তার এই রমজানকালীন খুতবাগুলো দিতেন, আপনারা অনেকেই তার বক্তব্য শুনেছেন। তিনি বলতেন যে রমজান মাস হচ্ছে সৈয়দুস শাহর, আরবি যতগুলো মাস আছে সবচেয়ে নেতার মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকত পাওয়ার মাস, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মাস, একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস হচ্ছে এই রমজান। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তাকওয়া। মূল জিনিস হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কিন্তু সারা বিশ্বের ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, আপনারা কি আমার সাথে আছেন? তো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি শিক্ষক মানুষ, আলোচনা করব শিক্ষকের ঢঙে। কোনো অমনোযোগিতা আমি পছন্দ করি না। আমার খুতবা মসজিদে খবর নিয়ে দেখবেন, যেখানেই খুতবা দেই, আমি নারায়ণগঞ্জে খুতবা দেই, বেড়াইত খুতবা দেই, পাঁচশোকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় খুতবা দেই, যেখানেই খুতবা দেই আমি আগে আমার মুসল্লিদেরকে মনে করি তারা আমার স্টুডেন্ট, ছাত্রের মতো মনে করি আমি।
অসুবিধা নাই তো? চলো আলোচনা। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, অনেক আয়াতে আপনারা পাবেন। আবার কিছু কিছু আয়াতে পাবেন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, মানব মণ্ডলী বলে সম্বোধন করেছেন। কিছু কিছু আয়াতে আল্লাহ তাআলা মুমিন মানুষদের থেকে কিছু মানুষকে কি করেছেন, খাস করেছেন, নির্দিষ্ট করেছেন। বিশিষ্ট গুণাবলীর অধিকারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলেন ফরিদা আলাইকুমুস সিয়াম, বলেছেন কি কুতিবা। কাতাবা ইয়াকতুবু, আল কিতাবাতু মানে লেখা। যে কোনো জিনিস, আমি গত জুমায় আমার মসজিদে আমি বলেছিলাম, এই যে আমরা জায়গা জমিন কি করি, ক্রয় বিক্রয় করি, এটা কি মৌখিকভাবে হয় না লিখিত আকারে হয়? লিখিত আকারে হয়। মৌখিক কথার কোনো ভ্যালু নাই। যখন জিনিসটা লিখিত আকারে হয় তখন সেটা ভ্যালু হয়। আচ্ছা, আবার এই ভ্যালুটা যখন সরকারি রেজিস্ট্রি আকারে হয় তখন সেটার ভ্যালুটা আরো বেশি বেড়ে যায়। অনুরূপভাবে বছরে একবার আসে সিয়াম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেস্ট্রিক্ট ইবাদত হচ্ছে এই সিয়াম। এই জন্য আল্লাহ তাআলা এখানে কুতিবা শব্দ ব্যবহার করেছেন। ব্যাখ্যা বুঝে আসছে? এই ব্যাখ্যা কোনো তাফসিরে পাবেন না, এটা আমার নিজস্ব চিন্তা ধারণার ব্যাখ্যা। আমি যতটুকু পড়াশোনা করেছি বা করি তার থেকে আমার ব্যাখ্যা এটা। এই জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সাওমের বহুবচন হচ্ছে সিয়াম, তোমাদের উপর সাওমকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো আমরা যাতে উম্মতে মুহাম্মদী ঘাবড়ে না যাই যে শুধু আমাদের উপরে সারাদিন 15 ঘন্টা 16 ঘন্টা আল্লাহ আমাদের উপরে অভিযানটা করলো, পূর্ববর্তী কোনো উম্মতের উপর মনে এটা ছিল না। না 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 না, সমস্ত উম্মতের উপরই ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন সকলের উপরই সিয়াম ফরজ ছিল, তবে সিয়ামের ধরনটা ভিন্ন ছিল। যেমন দাউদ আলাইহিস সালাম ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ হাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামা দাউদ আলাইহিস সালাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাওম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেন? ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভঙ্গ করতেন। এই জন্য আল্লাহর কাছে এটা বেশি প্রিয় ছিল। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, তো মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলা হয়? রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তাকওয়া কিসের বিষয়? অন্তরের বিষয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমিরুল মুমিনিন এটা উদাহরণ দিচ্ছে হাদিসের মাধ্যমে যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই সামুরা, তুমি কি বলতে পারো তাকওয়া কি জিনিস? সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি কোনো জঙ্গল দিয়ে যান আর জঙ্গলের এই গিরিপথ দিয়ে উভয় সাইডে কাটা আছে, কি আছে? কাটা আছে। এখন আমরা যখন জঙ্গলের পথ দিয়ে যাব একেবারে সমান সমান হেঁটে হেঁটে যাব নাকি নিজের গাটাকে বাঁচিয়ে যাব যাতে গায়ের মধ্যে কি না লাগে, কাটা না লাগে? সামুরাত ইবনে জুনদুব বলছেন যে আমিরুল মুমিনিন হাকাযাত তাকওয়া,
এটাই হচ্ছে তাকওয়া। আপনি আপনার জীবনে যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যা কিছু আছে, অন্যায় বলতে আল্লাহ তাআলা যা নিষিদ্ধ কাজ আমাদেরকে রাসূল ইসলামের মাধ্যমে নিষেধ করেছেন, তার থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এখন আমরা শুধু সারাদিন এই যে ভোর রাত থেকে ধরে মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস, একেবারে ফজর উদিত হওয়া থেকে শুরু করে আপনার এটাকে কি বলে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যে সিয়াম পালন করি, হাযা লাইসা মিনাস সিয়াম, এর নাম সিয়াম নয়। সিয়ামের অনেকগুলো শর্ত পালন করতে হবে। মাল্লাম ইয়াদা কাওলাজ জুরা ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, মিথ্যা কাজকে ছাড়তে পারলো না, বদমাইশি ছাড়তে পারলো না, চরিত্রহীনতা ছাড়তে পারলো না, আল্লাহ রাসূল বলছেন তার কোনো প্রয়োজন নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সে সিয়াম সারাদিন না খেয়ে রইল, এই ধরনের না খেয়ে থাকার কোনো প্রয়োজনই নেই আল্লাহর কাছে, গুরুত্বহীন। তা আমরা কি করি? সিয়ামও পালন করি, সিনেমাও দেখি, সিয়ামও পালন করি, দোকানের সামনে বসে গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, করি কিনা? মিথ্যা কথা বলি, অশ্লীল বাক্য বিনিময় করি। অথচ রাসূল কি বলছেন যে যখন তোমাদের কেউ রোজাদার হয় তাহলে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক, সে যেন কোনো অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, বকাবাজি না করে। ফাইন সাবাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয় তাহলে সে ভদ্রতার সাথে মুতাওয়াদি, তখন সে বলবে ইনি মুরুউম সায়েম, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দারা যখন জমিন দিয়ে চলে, ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপর দিয়ে চলে, হাওনান আয়ে মুতাওয়াদিআন, বিনয়ের সাথে চলে। ওই যা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তি তাকে তিরস্কার করে, তার বিনিময়ে সে প্রতি উত্তর দেয় আসসালামু আলাইকুম। এটাই মুমিনের একটা গুণ, বিনয়তা। তা আপনাকে রোজা নিয়ে কেউ যদি, অনেকে দেখবেন, অনেক ছোট থাকতে আমরা শুনতাম যে যার ঘরে ভাত নাই, চাউল নাই, খাবার নাই, সে রাখে রোজা, ইতরামি ফাইজলামি করে অনেক লোক বলতো। এটা আল্লাহর বিধানকে নিয়ে তিরস্কার যে করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল ইস্তিহজা ফিদ্দীন ওয়া ফির রাসূল ওয়া ফিল কুরআন ওয়া ফিল্লাহ, আল্লাহ, কোরআন, ইসলাম, রাসূলকে নিয়ে যে ইস্তিহজা করবে, তিরস্কার করবে, সে ইসলাম থেকে সাথে সাথে খারিজ হয়ে যাবে। তার উপরে মুসলমানের জায়গায় সে মুরতাদ হয়ে যাবে, সে মুসলমান আর থাকতে পারবে না। এজন্য রোজাকে নিয়ে, নামাজকে নিয়ে আমরা যেন কেউ তিরস্কার। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস যখন আসে তিনি বলেছেন আন আবি সুহাইল আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين। রমজান মাসের তিনটা খাসিয়াত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসিয়াত বুঝেননি? বৈশিষ্ট্য। এর বহুবচন হচ্ছে খাসায়েস। যে ইজা জাআ রমাদান, আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, যে রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে কি করেন? দরজাগুলো খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করেন।
এখন প্রশ্ন, জান্নাত খুলে দেওয়া হলো কাদের জন্য? সিয়াম পালনকারীদের জন্য। আর জাহান্নাম বন্ধ করা হলো সিয়াম পালনকারীদের জন্য। আর শয়তানকে শৃঙ্খলিত করা হলো সিয়াম পালনকারীদের জন্য। তারপরেও কি রমজান মাসে অপরাধ হয় কি হয় না? তবে দেখবেন তুলনামূলক কম হয়, তুলনামূলক কম হয়। যার ভিতর তাকওয়া, তাকওয়ার সংজ্ঞায় উলামায়ে কেরামগণ বলছেন ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে কি করা? বিরত থাকা। তার নাম হচ্ছে তাকওয়া। অতএব এই যে শয়তানকে শৃঙ্খলিত করা মানে হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ফাতহুল বারি সহিহ বুখারীর ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এই সুফিদাতুশ শায়াতিন আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এই যে আপনার সহিহ মুসলিমের ব্যাখ্যাকার, তিনি বলেছেন যে সুলসিলাতুশ শায়াতিন আও সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা, আও গুল্লিকাতিন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে ওই মাসে মানুষ যেহেতু তুলনামূলকভাবে আল্লাহর প্রতি একটা ভয় তাদের ভিতরে জাগ্রত হয় এবং তারা আল্লাহর প্রতি একটা রহমত সৃষ্টি হয়, সেই জন্য তুলনামূলকভাবে পাপ কম হয়। এটার মানে হচ্ছে এটা। এজন্য রমজান মাস আসছে, রমজান মাসেই শুধু আল্লাহর ভয়ে আমরা দিনের বেলা কিছু খাবো না এমনটা নয়, রমজান মাস গেলেও যেন আল্লাহর ভয়টা আমাদের অন্তরে থাকে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণেরা, আমার প্রিয় বান্দারা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত, যেমনটা ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। তাহলে এখানে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা ধমক দিচ্ছেন, খেয়াল করুন। মুসলমানের সাথে তাকওয়ার একটা সম্পর্ক আছে কি নাই? অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরাতুল হাশরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো। আর বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভালো করে লক্ষ্য করো হে বান্দা, তুমি আগামীকালকে আমি আল্লাহর কাছে তুমি কি প্রেরণ করছো? তোমার জীবন থেকে ভালোটা প্রেরণ করছো না খারাপটা প্রেরণ করছো? ভালো করে খেয়াল করো। অলতানজুর, খেয়াল করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে তোমার জীবন থেকে আল্লাহর কাছে তোমার জীবনের আমল থেকে তুমি কোনটা পেশ করছো? কারণ হতে পারে আপনি আমি কোনো একটা গুনাহের মধ্যে লিপ্ত আছি, সেই অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে গেল, তাহলে ঈমানের সাথে মৃত্যু হলো। কিন্তু আমাদের প্রত্যেক ঈমানদারের জীবনের একটা আশা হওয়া উচিত, আল্লাহ যেন ঈমানের সাথে আমাদের মৃত্যুটা করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা, যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের কবরে আসলে কিন্তু খবর আছে। নিষেধ করেছেন আসলে মুসলমান হয়ে আসবা, বেঈমান হয়ে তোমরা আমার কাছে আইসো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা রমজানুল মুবারকে নিজেকে তৈয়ার করার মাস, নিজেকে তৈয়ার করার মাস। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন যে ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তি'দালু লিয়াউমির রাহিল, কোরআনের নাজিলকৃত আয়াত অনুযায়ী নিজের জীবনে আমল করবে, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, প্রস্থানের জীবনের জন্য কি করবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন।
তোমরা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যে ক্ষমার ঘোষণা করা হয়েছে সেটাকে পাওয়ার জন্য তোমরা কি করো? এই রমজান মাসে সারা জীবন প্রতিযোগিতা করো। সারিউ, প্রতিযোগিতা করতে হবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে ক্ষমার ঘোষণা তোমাদের প্রভুর পক্ষ থেকে করা হয়েছে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, ওই জান্নাতকে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে তার চাইতে বিশাল হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। তাহলে এটা কাদের জন্য বানানো হয়েছে? ওয়াইদাত লিল মুত্তাকিন, পরেশগার আল্লাহ ভীরু বান্দাদের জন্য বানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে বলি। জান্নাতটা কত বড় খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। জান্নাতের একটা গাছ আছে, সহিহ মুসলিম এর হাদিস বলছি। জান্নাতে একটা কি আছে? গাছ আছে। এই গাছটার ছায়াটা অনেক বড়। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান, এরোপ্লেন না এখন, বা তার চাইতেও যত দ্রুতগামী যান আছে, পৃথিবীর যত দ্রুতগামী ঘোড়া হোক অথবা যে কোনো যানবাহন হোক, ওইটা যদি ওই গাছের প্রথম ছায়ার প্রথম অংশ থেকে ছেড়ে দেওয়া হয় আর এটা তার সর্বোচ্চ গতিতে চলতে থাকে, খুব খেয়াল করে শুনবেন, এই দ্রুত যানটাকে যদি ওই গাছের ছায়ার প্রথম অংশে ছেড়ে দেওয়া হয় এবং ওর সর্বোচ্চ গতি নিয়ে এই ছায়াটাকে অতিক্রম করবে, এই ছায়াটাকে যত দ্রুত পারবে অতিক্রম করবে তার স্পিড নিয়ে, তারপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে তার সময় লাগবে 100 বছর। এবং এই 100 বছর আপনার আমার দুনিয়ার 100 বছর না, এই 100 বছর হচ্ছে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের কি একদিন। এবার হিসাব করেন, আখিরাতে এইভাবে যদি আমরা 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন গুনতে থাকি, আমাদের কম্পিউটার, আমাদের ক্যালকুলেটর, আমাদের ব্রেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে যে হাসরের ময়দানে কত বছর, কত হাজার বছর, কত কোটি লক্ষ কোটি বছর আপনাকে আমাকে বিচারের আওতায়, বিচারের জন্য অপেক্ষা করতে হবে, হ্যাঁ, সূর্যকে নিকটে এনে দেওয়া হবে, তাহলে কত কঠিন পরিস্থিতি হবে চিন্তা করতে পারি আমরা। প্রতিটা ধাপ, কবর, এক মৃত্যু যন্ত্রণায় মানুষ আমরা কষ্ট সহ্য করতে পারি না। ইমানদারের জন্য মৃত্যুর যন্ত্রণা হচ্ছে একটা ইনজেকশনের বা পিঁপড়ার কামড়ের মতো, আর বেঈমানের মৃত্যু হচ্ছে কেমন, যে মনে হয় যেন তার পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিলে ফেললে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে বেঈমানের মৃত্যু। তারপরে হচ্ছে কবর, তারপরে ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে ময়দানুল মাহশার। সম্মানিত উপস্থিতি, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমার আসল আলোচনাটা ছিল যে এই এতক্ষণ আলোচনা করলাম তাকওয়া নিয়ে, আর জান্নাতটা কেমন সেটা একটা হাদিস দিয়ে বর্ণনা করে দেই, যে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত, যে পৃথিবীর চক্ষু তা কখনো দেখেনি, ওয়ালা উযনুন সামিআত,
পৃথিবীর কান কখনো এর ভিতরে কি নাজ নিয়ামত আছে তা কখনো শোনেনি। ওয়ালা খাতার আলা কালবে বাশার, এবং মানুষের অন্তর যা কল্পনা করতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেরকম জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনও বলছেন যে আয়াতটা ভুলে গেছি, সূরা সিজদার মধ্যে, ফালা ইয়াখফা নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে তোমাদের চক্ষু শীতল হয় এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এটা কি? জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে তোমরা নেক আমল করছো সেটার প্রতিদান স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মসজিদ সম্পর্কে যে একটা কথা বলে শেষ করছি। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল কাবা আল মুশাররাফা। উদিয়া লিন-নাস, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা অবস্থিত হচ্ছে কি মক্কা মুকাররমায়, সম্মানিত বরকতময় মক্কায়। ওয়া হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের নিদর্শন হচ্ছে কি কাবা মুশাররফা। এই যে রমজান মাস আসছে, হজের মধ্যে যত মানুষ না গেছে তার চেয়ে বেশি মানুষ এখন ভিড় করতেছে। আমিও ইনশাল্লাহ কালকে যাব আমার সব পরিবারে, আপনারা দোয়া করবেন। কালকে 6:40 আমার ফ্লাইট, দুবাই এমিরেটসের, দুবাই হয়ে ট্রানজিট আছে, তারপরে যাব। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সপরিবারে সুস্থতার সাথে যাওয়ার এবং ফিরে আসার তৌফিক দান করেন, এবং উমরার সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে করার তৌফিক দান করেন। তো সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘর। এই মসজিদ হচ্ছে আহাব্বুল বুকাই ফিল আরদ, সর্বোত্তম জায়গা হচ্ছে কি মসজিদ। কেন মসজিদ কেন বলা হয়? মাকানুস সুজুদ আও মাওদিউস সুজুদ, এটা সিজদা করার জায়গা। সিজদা কাকে বলা হয়? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, নিজের কপালটাকে জমিনের উপরে রাখাকে বলা হয় সিজদা। কার সামনে রাখি? কেউ আছে সামনে? আমাদের একজন আছে, তিনি আমাদের সামনেও না, তিনি আমাদের উপরে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ আমার সামনে আছে, সামনে আমি ভাববো আল্লাহ আমার সামনে আছে, ভাবতেই পারি। কিন্তু কেউ যদি ভাবে যে আল্লাহ আল্লাহু মাওজুদুন ফি কুল্লি আমাকিন, আল্লাহ সকল জায়গায় আছেন, এটা যদি ভাবেন তাহলে ঈমান নিয়ে প্রশ্ন দেখা দেবে। খবরদার, আল্লাহ সব জায়গায় আছে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায়? তার আরশের উপরে সমাসীন। এই জন্য ইমাম মালিক বলছেন, একটা আকীদার প্রশ্ন আপনাদেরকে সংশোধন করে দেই, যে ইমাম মালিক বলছেন আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন। আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপরে আছেন, এটা সবাই কাছে জানা। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, কিন্তু কেমন করে আছেন এটা জানা নাই, এটা জানা নাই। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, এটা জানা নাই। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। আল্লাহ কেমন? আল্লাহ দেখতে কেমন? লম্বা না কালো না বেটে? এই ধরনের প্রশ্ন করা কি ওয়ালিয়াযু বিল্লাহ। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, বিদআত। এজন্য আমরা যখন মসজিদে এসে ইবাদত করব, হাদিসে জিবরাইলের মধ্যে সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে মনে হয় যেন কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতেছো। আমাদের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? অনুভব করা সম্ভব? আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন, আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি।
আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি এবং কোথায় যাব। আমাদের পূর্বপুরুষরা একসময় দুনিয়াতে ছিল, তারা একসময় কোথায় ছিল, তারা একসময় ছিল, এখন তারা কোথায়? হুম ফি যুলুমাতিল কুবুর, তারা এখন কবর, অন্ধকার কবরের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদত করতে হবে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখছি না, তাহলে এটা তো মনে করা যায় ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ কি আমাকে দেখতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আহাব্বুল বিলাদি ইলা মাসাজিদিহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে সর্বোত্তম জায়গা হচ্ছে আল্লাহর কাছে মসজিদ, যেহেতু সেখানে কি আল্লাহর ইবাদত করা হয়, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনারা বলতে পারেন বাজার কিভাবে নিকৃষ্ট হয়? সেখানে তো আমরা জিনিসপত্র কেনা বেচা করি, ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ, সেখানে কিভাবে নিকৃষ্ট হয়? নিকৃষ্ট হয় একটা কারণে, সেটা হলো গীবত, পরনিন্দা, চগলখুরি। কারখানা হচ্ছে দোকানপাট, এই বাজার। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা কিনে আপনি চলে আসেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার জন্য এটা খারাপ জায়গা না। খারাপ জায়গা হলো তার জন্য যে বিড়ি টানে ওখানে বসে, চা খায়। বিড়ি খাওয়া হালাল না হারাম? হালাল, হারাম। এই বিড়ি আপনাদের মধ্যে অনেকে খান নাকি খান না? আছে? তাহলে আজকে থেকে কি আমরা এই ওয়াদাটা করতে পারি যে এই যে আজকে চতুর্থ রমজান চলছে, এই সারাদিন যদি আমি সিয়ামের কারণে বিড়ি না খেয়ে থাকতে পারি, তাহলে আমি কি সন্ধ্যার পরে, ইফতারটার পরে গিয়ে দোকানে গিয়ে আমি একটা বিড়িতে টান দিব, তাহলে আপনার সারাদিনের ইবাদতই শেষ। কথা বুঝতে পারছেন? তিনটা কারণে ইবাদত নষ্ট হয়, তার মধ্যে একটা হলো হারাম খাওয়ার মাধ্যমে, আরেকটা হলো শিরকের মাধ্যমে, আরেকটা হচ্ছে বান্দার হক নষ্ট করার মাধ্যমে। আর ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত মনে রাখবেন আজীবন। এক নম্বর হচ্ছে আল ইখলাসুল ইবাদাতি লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এই যে মসজিদ নির্মাণ করছেন কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো লাভ, ক্ষতি, লোভ, লালসা এগুলোর জন্য আমাকে মসজিদের মুতাল্লি বানানো হবে, আমাকে মসজিদের সভাপতি বানানো হবে, সেক্রেটারি বানানো হবে, কোষাধ্যক্ষ বানানো হবে, এই জন্য না। মসজিদের টাকা আমি গুনবো, আমার কাছে মাতবুরি থাকবে, আমি ইমাম সাহেবের উপর পাওয়ার খাটাতে পারবো, মুয়াজ্জিনকে ধমক দিতে পারবো, খাদেমকে ধমক দিতে পারবো, এই জন্য। তাহলে মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করেছেন, এটা একটা ইবাদত। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ওই বাজারের জায়গাটাকে আমরা কি করব? প্রয়োজনীয় কাজ সেরে চলে আসব। যত সময় পাব ততক্ষণ আমরা আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমাদের সময়টাকে ব্যয় করার চেষ্টা করতাম। সহিহ বুখারীর বর্ণনা আসছে, নি'মাতানে মাগমুমাতানে ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব গাফেল থাকে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ কি থাকে? সবচেয়ে বেশি গাফেল থাকে, অলস থাকে। এই দুইটা জিনিস কি? আস-সিহহাতু ওয়াল ফিরাগ, সুস্থতা, আরেকটা কি? অবসর সময়। সময় আছে অনেক, আরে কর্ম নেই, সময় তো অনেক পড়ে আছে। আরে আপনাকে কে গ্যারান্টি দিল সময় অনেক পড়ে আছে? আপনি আজকে আপনি এখানে জুমার সালাত আদায় করেছি, আসরের সালাতে এই মসজিদে আসতে পারবো কিনা, বা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা, এই গ্যারান্টি কি আপনাকে আমাকে কেউ দিয়েছে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। একটা শ্বাস নিয়েছে, আরেকটা শ্বাস নেওয়ার ক্ষমতা আপনার আমার নাই। যদি আপনার আমার আল্লাহ যদি দয়া, ক্ষমতার বাহাদুরি ভাই আমরা বহুত করেছি,
বহুত দেখায়, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। কত টাকা পয়সার মালিকেরা আজকে কোথায় চলে গিয়েছে? এই জন্য দুনিয়াতে আমরা বাহাদুরি করব না, সবাই সিয়ামের মাধ্যমে বিনয়ী হব এবং আল্লাহর ঘরে এসে সালাত 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করব। আচ্ছা, দ্বিতীয়ত হলো মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি হবে? 5 শ্রেণীর লোক মসজিদ আবাদ করবে। কয় শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোক। সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, হসর করে দেওয়া হয়েছে ইন্নামা শব্দ দিয়ে। যারা মাদ্রাসায় আছেন তারা বুঝবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদ। আল্লাহর ঘরসমূহ মসজিদকে তারাই আবাদ করবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি কি এনেছে? ঈমান এনেছে। 2, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি কি এনেছে? ঈমান এনেছে। 3, ওয়া আকামাস সালাহ, সালাতকে কি করেছে? প্রতিষ্ঠা করেছে। এখানে আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য দেই, কোরআন শরীফের কোথাও পাবেন না যে আল্লাহ তাআলা বলছেন আদ্দুস সালাহ, সালাত আদায় করো। বলা হয়েছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইলা দুলুকিশ শামস, সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে তোমরা কি করো? সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতের আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কি দিয়েছেন? ইঙ্গিত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় না, আদায় এবং কায়েম প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। আদায় মানে আপনি নিজে আদায় করলেন, অন্য আদায় করলো কি করলো না তাতে যায় আসে না। কিন্তু আপনার পরিবারে আপনি যদি নিজেই সালাত আদায় করেন, আপনি ফজরের সালাত আদায় করলেন, মসজিদে চলে আসলেন, মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও মুমিন তুমি ঘুম থেকে জাগ্রত হও, তুমি সালাতের দিকে আসো। মুমিন তুমি জাগ্রত হও, তুমি কল্যাণের দিকে আসো। মুমিন তুমি জাগ্রত হও, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুমিন তুমি জাগ্রত হও। তোমার নিকট এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ঘুম হইতে নামাজ ভালো। আর শয়তান বলে নামাজ থেকে ঘুম ভালো। আর আমরা তখন আরাম করে, এই যে শীত গেল, হ্যাঁ, কম্বল মুড়ি দিয়ে আপনার তারপরে ল্যাপ মুড়ি দিয়ে কি সুন্দর আমরা ঘুমাইলাম। 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফজরের সালাত চলে গেল। এভাবে যদি তারপরে আপনি উঠে আসলেন, ফজরের সালাত আদায় করলেন, বাড়ির সবাই ঘুমাইতেছে, 8টা 10টা পর্যন্ত ঘুমাইলো, এর হিসাবটা কি আপনাকে আল্লাহর কাছে দিতে হবে না? আমাকে আপনাকে দিতে হবে না আল্লাহর কাছে? আপনার পরিবারের দায়িত্বশীল আপনি। আপনার স্ত্রী কিভাবে ফজরের সময় ঘুমায়, আপনার ছেলের বউ, আপনার ছেলে কিভাবে ফজরের সময় ঘুমায়, আপনার নাতি, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কিভাবে ফজরের সময় ঘুমায়, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। এই দায়িত্ব আপনাকে নিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার দৃষ্টি শক্তি, আপনার শ্রবণ শক্তি, অন্তর শক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মসজিদে এসে আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারগণেরা তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো, হ্যাঁ, এবং তোমার আহাল পরিবার পরিজন প্রতিবেশী যারা আছে, পরিচিত জন আত্মীয় স্বজন সকলকে দুজকের আগুন থেকে বাঁচাও। দাওয়াত দিতে হবে। মসজিদ হবে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া। মসজিদের একটা লিবিনাইল মুজতামা, সমাজ গঠনে মসজিদের ভূমিকা একটা হলো মসজিদ আবাদ করবে 5 শ্রেণীর লোক। 3টা বললাম, একটা হলো কি বলছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। দ্বিতীয় হচ্ছে
আখিরাতের প্রতি ঈমান আনবে, 3 নম্বর হলো আপনার সালাত কায়েম করবে, 4 নম্বর হলো আতা যাকাত, যাকাত দিবে, 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানে ভয় পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, কথা বললে অনেক কথা বলা যাবে। এই মসজিদকে আবাদ করতে হবে এই 5 শ্রেণীর লোককে, আর মসজিদকে কেন্দ্রবিন্দু বানাতে হবে আল মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া। হ্যাঁ, ইসলামী দাওয়াতের সেন্টার হিসাবে যেমনটা রসুলের যুগে ছিল সেটাকে পরিণত করতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, ইমাম সাহেবের নেতৃত্বে যারা নামাজ পড়ে না প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, আসেন মসজিদে আসেন। তারা অনেকে হয়তো এই ভয়ে আসে না, যে জিজ্ঞাসা করলে ভাই আসেন নামাজে, ভাই শরীরটা নাপাক, কাপড়টা নাপাক, বলে কিনা? তা আপনার শরীর নাপাক থাকে কেন? আপনি মুসলমানের বাচ্চা না? আপনি কি শয়তানের বাচ্চা? আপনার শরীর নাপাক থাকে কিভাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তা আপনার শরীরটা নাপাক থাকে কেন? আপনি কি প্রস্রাব করে পবিত্রতা অর্জন করেন না? পায়খানা করে আপনি ইস্তেঞ্জা করেন, ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করেন না? আপনি কি আপনার স্ত্রীর সাথে মিলন করে আপনি পবিত্রতা অর্জন করেন না? ফরজ গোসল করেন না? আপনার যখন ইহতিলাম হয় আপনি ফরজ গোসল করেন না? না করলে তো আপনার নাপাক থাকবেই। এই জন্য পবিত্রতা অর্জন ঈমানের অঙ্গ, আত-তাহুরু শাতরুল ঈমান। এই নামাজ আমাদেরকে কিন্তু সেই জিনিসটা শিক্ষা দেয়। ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে ওযু করতে হবে, ওযু, গোসল, তায়াম্মুম, এই 3টা হলো পবিত্রতার মাধ্যম। এগুলো আমাদের শিখতে হবে। আপনি যদি না জানেন পবিত্রতা, ইমাম সাহেবকে বলবেন হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, আমাকে ওযুর নিয়মটা শিখায় দেন। হুজুর কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়, আমাকে শিখায় দেন। আর মৌলিক মাসলা মাসাইল, কিভাবে নামাজে দাঁড়াতে হয়, কিভাবে বুকে হাত বাঁধতে হয়, কিভাবে পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হয়, এটা মসজিদে আসবেন আপনি শিখতে পারবেন, না আসলে শিখা যাবে না। এই জন্য রসুলের যুগে মসজিদ ছিল মারকাজুত তালিম ওয়াত তারবিয়া, শিক্ষার একটা, ওই সময় এত মাদ্রাসা ছিল না, মসজিদে নববী ছিল সবকিছু। ওখান থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো, ওখান থেকে সচিবালয় পরিচালিত হতো, ওখান থেকে রাষ্ট্র পরিচালিত হতো। আর আমাদের মুসলমানের মধ্যে সেদিন থেকে দৈন্য দশা দেখা দিছে যেদিন ফাসলুদ্দিন আনিদ দাওলা, দিন থেকে রাষ্ট্রকে আমরা আলাদা করে ফেলেছি। যে হুজুররা হুজুরদের মতো চলবে, তারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, আর নেতারা থাকবে সব রাষ্ট্র নিয়ে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা তারা রাষ্ট্র নিয়ে থাকবে। আর 2 পয়সা কামানোর তারাই কামাবে, আর হুজুররা থাকবে মসজিদ নিয়ে। যেদিন ফসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে আপনার দিনকে আমরা আলাদা করে ফেলেছি, সেদিন থেকে মুসলমানদের মধ্যে দৈন্যদশা দেখা দিয়েছে। আজকে দিন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে আমাদের মধ্যে এই রমজান মাস আসছে, এত জিনিসপত্রের দাম বাড়ে, পেঁয়াজের দাম, আলুর দাম, রসুনের দাম, আরে কি দাম রে বাপ, চিনির দাম বেড়ে যায় রাতারাতি কত কেজি টাকা। এটা আল্লাহর ভয় থাকলে সম্ভব হতো? রাষ্ট্রের পক্ষ থেকে যদি সেইভাবে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হতো, জিনিসপত্রের দাম বাড়তো, জনগণের এত কষ্ট হতো। সাধারণ মানুষের কষ্ট বোঝার লোকের বড় অভাব। এই জন্য একটা জায়গা আছে আপনার আমার কষ্ট শেয়ার করার, সে জায়গাটা কোনটা বলেন তো? হ্যাঁ, এই ঘরে আসবেন অথবা নিজের ঘরে থেকে 2 হাত অশ্রু বিসর্জন দিয়ে ওই মালিকের কাছে সবকিছু বলেন, মালিক সব ঠিক করতে পারে। আল্লাহ ছাড়া আমাদের থেকে এই দৈন্যদশা থেকে আর উদ্ধার করার আর কেউ নাই। আর মসজিদের সমাজ গঠনে আরেকটা ভূমিকা হলো সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ দূর করার। যত ধরনের গান বাজনা আছে, জুয়া খেলা আছে, এগুলো সমাজ থেকে দূর করার মসজিদ থেকে ভূমিকা নিতে হবে। মসজিদের সভাপতি হবে স্ট্রং, যার প্রভাব প্রতিপত্তি আছে, যাকে আপনারা বানালেন
যার মাধ্যমে তার একটা হুঙ্কারে সমাজের সমস্ত অন্যায়কারীরা মাথা নত করে দিবে, মসজিদে আসতে তারা বাধ্য হবে। এরকম কঠিন প্রকৃতির লোককে সমাজে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার নিজে একটা হুঙ্কার দিলে সমাজের লোকেরাও তার কথা শোনে। কিন্তু আমরা তো বানাই মসজিদের সভাপতি পয়সাওয়ালা দেখা, কিন্তু তার পয়সাটা কি হালাল না হারাম এটা কিন্তু চিন্তা করি না। কথা ঠিক কিনা? আস্তে, এটা আল্লাহর ঘর। তো এই জন্য মসজিদের সভাপতি হতে হবে মান আমানা বিল্লাহ। সেক্রেটারিরও এই 5টা গুণ থাকতে হবে, কোষাধ্যক্ষেরও এই 5টা গুণ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে মসজিদকে বানাতে হবে মাকানু যিকরিল্লাহ ও মাকানু তাদরিস ও মাকানু তাআল্লুম, শিক্ষার কেন্দ্রে পরিণত করতে হবে। আর মসজিদকে বানাতে হবে আল্লাহর জিকিরের কারখানায়। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলছেন সূরা আন-নূর আয়াত নম্বর 36 এবং 37 নম্বর আয়াতে বলছেন যে ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরসমূহের মধ্যে তিনি কি করে দিয়েছেন? আযিনাল্লাহ, অনুমতি দিয়েছেন। আইয়ুযকারা ফি হাসমু ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, তার নামকে আল্লাহু আকবার বলে কি করবে? বড় কণ্ঠে উচ্চারিত করবে। ওয়া ইউযকারা ফি হাসমু, এবং তাকে 5 ওয়াক্ত কি করবে? স্মরণ করবে। ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, ফজর থেকে এশা পর্যন্ত। আসাল মানে সন্ধ্যাবেলা, রাতের বেলা, রাতের প্রথম ভাগ। আর গুদু মানে একদম সকালবেলা। বিল গুদুওয়ি ওয়াল আসাল, কারা স্মরণ করবে? রিজালুন, তারা ওই সমস্ত লোক, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো লোক লালসা, কোনো খেলতামশা আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া থেকে তাদেরকে গাফিল করতে পারে না। তারা ওই ধরনের লোক, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে তাদের সামনে কিয়ামত দিবসের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর কবরের আযাবের কথা, ওই আপনার মিজানের কথা, ফুলসিরাতের কথা, এগুলি যখন তাদের সামনে আলোচনা করা হয়, অজর দ্বারায় মন বিগলিত হয়ে যায়, অজর দ্বারায় অশ্রু প্রবাহিত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিয়ামের কথা আলোচনা করেছি, প্রথম ভাগে সিয়ামের আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে আমরা যেন সিয়ামের মাধ্যমে যে তাকওয়াটা অর্জন করে দিনের বেলা যেমন আল্লাহর ভয়ে কিছু খাই না, নিবৃত্তেও কিছু খাই না, একান্তও কিছু খাই না, সেই ভয়টা যেন আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, মসজিদ হবে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, বিচার ফয়সালার জায়গাও হবে কি? মসজিদ। তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে। আজকাল তো সমাজে ন্যায় বিচারকের বড় অভাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আবার কোনোদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার সুন্দর করে আর একটু সময় নিয়ে আলোচনা করব। এখন শারীরিকভাবে ততটা ফিট না, আপনারা জানেন আমি অসুস্থ মানুষ। ডাক্তার আমাকে তো মৃত্যু ঘোষণায় দিয়ে দিয়েছিল যে আজীবন আমি আর কোনোদিন সোজা দাঁড়াতে পারবো না। আজকে আল্লাহ রহমান 1 ঘন্টা আলোচনা করলাম আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে মসজিদ যে উদ্দেশ্যে আপনারা নির্মাণ করেছেন, যেটা যেন 5 ওয়াক্ত সালাত আজান হয় এবং 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এবং মসজিদে বাচ্চাদেরকে আপনার মক্তবে পাঠাবেন, তাদেরকে কোরআন শিক্ষা
দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যা আলোচনা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।